আমরা আগে টালির বাড়িতে থাকতাম। ওই 100, 150, 200 এরকম বিভিন্ন বাড়িতে থেকেছি। ওই রকম একটা ঘর, সেই ঘরে বর্ষাকালে জল পড়তো। একটা বাড়িতে তো আমরা মাখা হতে পারে, একটা বাড়িতে ছিলাম যে বাড়িটাতে বর্ষাকালে ওটার উপর একটা তেঁতুল গাছ ছিল। সমস্ত তেঁতুল গাছের পাতাগুলো ঘরের মধ্যে ঢুকে যেত এবং তখন ওইটাকে আর ঘর বলে মনে হতো না, মনে হতো যে পোড়ো বাড়ি। জল পড়তো, এদিকে জল পড়ছে জিনিসপত্র সরিয়ে আনো, ওদিকে জল পড়ছে জিনিসপত্র সরিয়ে আনো, রাত্রে জেগে থাকো। তো ওই রকমভাবে আমরা তখন থাকতাম। মানে আপনি বুঝতে পারছেন যে কীরকম একটা দারিদ্রতার মধ্যে আমার জীবন কেটেছে। সেই সময় বন্ধুরা বলল যে তুই তো মেয়েকে এখন না হয় কষ্টে মষ্টে লোয়ার নার্সারি, আপার নার্সারি এবং ধরে নিলাম ক্লাস 3 অবধি পড়ালি, যে করে পড়ালি, কেন এখন কষ্টমষ্টে তুই মাইনেটা দিতে পারবি। কিন্তু যখন 3-4 উপর যখন উঠবে তখন তা না যাবে মাইনে বেড়ে। তোর তো আর মাইনে বাড়বে না, আর তোর তুই কোনো চাকরি বাকরি করিস না, যেমন হতে পারে যে তুই কোনো কাজ পাচ্ছিস না, তোকে ভিক্ষা করে খেতে হবে। সেই সময় তুই তোর মেয়েকে তুলে আনবি, এনে আবার বাংলা মিডিয়ামে পড়াবার চেষ্টা করবি, তখন মেয়েটার লাইফটা আরও নষ্ট হয়ে যাবে। এটা ছিল মূল মুদ্রা কথা আমার বন্ধুবান্ধবদের থেকে সদ উপদেশ। আমি তাদের কোনো কথা কানে দিইনি। আমার একটাই প্ল্যান ছিল যে টাকা পয়সা দিয়ে জমিয়ে আমার মেয়ে বা আমার ছেলের ভবিষ্যৎ আমি কিছু করতে পারবো না। কেননা টাকা পয়সা আমি যা রোজগার করি তা নুন ভাত খেয়ে আমার বউ কান্নাকাটি করে। প্রায় বলতো এই প্রত্যেক দিন শুধু আলু 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 আলু, মানে ও যে কতটুকু মানসিক কষ্টে কথাটা বলতো, আর আমার অক্ষমতার যে সেটা কীভাবে গিয়ে পৌঁছতো তা কল্পনা করা যায় না। বুঝতে পারছেন কীরকম দারিদ্রতায় থাকলে মানুষ, এবং তার বউ প্রত্যেক দিন বলে যে ধার করে দোকান থেকে আলু এনে শুধু আলু পিন্ডি খাওয়া, আমার আর ভালো লাগে না। তারপরে যে আমাদের ওই ভাঙা বাড়িগুলোতে থাকা, কেন দরজা জানলা ভাঙা, ওয়ালের পলেস্তারা নেই, উপরের টালি, সেই টালির ছাউনি ওরা মেরামত করে না, কেননা তারা ওই বাড়িটাকে হয়তো আর কি দিন পরে ভেঙে একটা হয়তো তারা নতুন করে করবে, তখন বেশি টাকায় ভাড়া দিয়ে তারা চলবে, ওই রকম প্ল্যান রয়েছে। তো এইভাবে যে জীবনটা, এইভাবে যে জীবনটা, সেটা থেকে আমার একটা ইচ্ছে ছিল আমার বউটাকে অন্তত একটা দালান বাড়িতে রাখবো। তো বাড়ি থেকে হঠাৎ একদিন আমি দমদম নাগের বাজারের কাছে একটা গোল পার্ক বলে একটা জায়গা আছে, তার কাছে নিয়ে চলে আসলাম। ওটা একটু বড় ঘর, 2-3 বাড়ি বোধ হয়, হ্যাঁ 2 বাড়ি, এবং তার ছাদ ছিল। উপরতলাতে বাড়ির মালিক থাকতো, নিচের তলাতে 2টি রুম, সেই 2টি রুমে 2টো ভাড়াটিয়া থাকতো। তো সেই বাড়িতে আমার ছেলে জন্মায় না, আমার ছেলে তখন বাড়িতে জন্মেছিল। সেই বাড়িতে আমার ছেলেকে প্রথম স্কুলে পাঠায়, যে লোকাল একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল, সেই স্কুলে আমি পাঠাই, সে লোয়ার নার্সারিতে।
ছেলে মেয়ে দুজনকেই স্কুলে নিয়ে যাওয়া আসা কাজ। তো অনেক সময় আমি যখন 10টার আগে যদি বেরিয়ে যাই, তাহলে ছেলে মেয়েকে স্কুল থেকে আমার বউ নিয়ে আসতো, এবং এইভাবে আমার সংসার চলছিল।